না না ঝিমলি, হয় না। কেন কেন হয় না শক্তিমান? আমি যে তোমাকে নিয়ে একটা ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। আমার মতো একটা যাযাবরের ঘর বাঁধার স্বপ্ন মানে না ঝিমলি। কেন শক্তিমান? আমার জীবন খাতায় প্রেম ভালোবাসার হিসেব কষা নেই ঝিমলি। সেখানে আছে শুধু বিপদ আর মৃত্যুর হাতছানি। যে কোনো সময় মৃত্যু আমাকে ছিঁড়ে নিয়ে যেতে পারে। তাই ভালোবাসা আমার জীবনে মরীচিকা, আর ভালোবাসার স্বপ্নটা আমার জীবনে একটা অবাস্তব রূপকথা। সেই রূপকথা রাজকুমার হয়ে তুমি আমার শূন্য হৃদয় ভরিয়ে দাও শক্তিমান। ঝিমলি, জীবনের একটা দিন যদি আমি তোমার সিঁদুরের স্বীকৃতি পাই, আর সেটাই হবে আমার নারী জীবনের শ্রেষ্ঠ পাওনা, দয়া করে আমাকে তোমার চরণে একটু স্থান দাও শক্তিমান। দেব ঝিমলি। যেদিন আমার জীবনের রণক্ষেত্রে বিজয় নিশান উঠবে, যেদিন এই অন্ধকার সমাজের সবটুকু কালো সরিয়ে একটা সত্যিকারী সভ্য সমাজকে গড়ে তুলতে পারবো, সেই দিন তোমাকে আমার মনের মন্দিরে জানাবো সুস্বাগত। সোনা আজই শপথ করি, দুজনের কথাটা প্রাণে ধরি, কোনদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না। সোনা আজই শপথ করি, দুজনের কথাটা প্রাণে ধরি, কোনদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না। সোনা আজই শপথ করি। কিন্তু তুমি জানলে কি করে? আর তুমি বাকে? আমি এক যুব কষ্টের বলি হওয়া অসহায় সত্য। আমি বাস্তবে কঠিন পাথর ঠুকরো খেতে খেতে আমি ক্লান্ত পথিকের মতো ওই দাদার কাছে এসে পড়েছি। এই দেবতা আমাকে ভাইয়ের মতো করে কাছে টেনে নিয়ে সরু, তুমি শীঘ্রই এখান থেকে পালিয়ে যাও শক্তিমান। তোমাকে অ্যারেস্ট করবে। শক্তিমানকে অ্যারেস্ট করবার মতো এদেশের বুকে এখনো পুলিশ জন্মায়নি সরু। শক্তিমান, আমার জন্য তোমরা ভেবো না। আমি তোমার ভিতরে ঘুরে আত্মগোপন করতে চললাম। যে কোনো মুহূর্তে আমি পেছনে দরজা দিয়ে পালিয়ে যাবো। তোমরা সাবধানে থাকো। আমি চললাম। কি হবে? কি হবে স্বরূপ? কি হবে? পুলিশ যদি আমাদেরকে সন্দেহ করে আর আমরা যদি ধরা পড়ে যাই, তাহলে শক্তিমানের যে সমস্ত প্ল্যান বানচাল হবে। না 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 না, কোনোভাবে আমরা পুলিশের হাতে ধরা দেবো না। শোনো দিদি, পুলিশের সামনে আমরা একটা মিথ্যে নাটক করবো। মিথ্যে নাটক? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে নাটক। মনে করো আমি তোমার ছোট ভাই, আর ওই মিথ্যে নাটকের ছলে নিজের অজান্তে যদি আমি কোনো ভুল বসতে কিচ্ছু করে থাকি, তাহলে কিন্তু আমায় ক্ষমা করে দিও দিদি। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। আরে বাবা, আমি একজন মাতা লম্পট, তোমার সঙ্গে আমি একটা খারাপ সম্পর্ক করছি। কিন্তু তাতে তো পুলিশ তোমাকেও অ্যারেস্ট করতে পারে। আমাকে অ্যারেস্ট করলেও শক্তিমানকে তো বাঁচাতে পারবো।
স্বরূপ, আর ভাববার সময় নেই, ওই যে পুলিশ আসছে। এই এই হারামজাদে, এধারাও শালে, শালা আগাম মাল্লু নিয়ে এখন পেঁয়াজি কষা হচ্ছে। টাকা ফেরত দিবি তোদের, নয় নয় পাশের ঘরে চল, তোর সুদে আসলে আমি একেবারে শোধ নিয়ে নেবো। চাপ শালা, এই ঝিমলি কি তোর কারা মাল নাকি রে? যে চাপ, ফোট এখান থেকে, ফোট বলছি। কি বললি হারামজাদে? শালা আমার সাথে বেইমানি, শালা আমার মাল্লু শোধ নিতে, শালা তোর তেল মাল মশলা একেবারে আমি চাটনি বানিয়ে দেবো। এসব এখানে কি হচ্ছে? দেখুন না স্যার, ফুর্তি করতে দেবো বলে শালা 100 টাকা বায়না নিয়ে আর এখন কিনা অস্বীকার করছে। মিথ্যে, মিথ্যে বলছে, কাহা মিথ্যে, আর মিথ্যে কথা বলছে। চাপ, শোনো, এত অধঃপতন তোমার? তুমি ছিল ভদ্রলোক। আপনাদের এই সভ্য সমাজেই তো আমার নামের পাশ থেকে ভদ্র শব্দটাকে মুছে দিয়েছে। একদিন বিনা অপরাধে আমার জেল হয়ে গেল। জেলের দম বন্ধ পরিবেশ থেকে বাঁচতে আমি শালা জেল থেকে পালিয়ে এলাম। আর কাগজে খবর বেরোলো স্বর্ণালী মুখার্জির বলাৎকারের আসল আসামি আমি নই। স্বরূপ, অথচ আপনাদের এই সভ্য সমাজে একজনও কেউ প্রতিবাদ করলো না। কেন অপরাধ না করেও আমাকে জেল খাটতে হলো? কেন নির্দোষ হয়েও আমি শালা জেল খাটা একটা কয়েদি রয়ে গেলাম? স্বরূপ, এই শয়তানি, শুনলে তো আমি নাকি ভদ্রলোক? তাই এবারের মতো তোকে আমি 100টা টাকা মুকুব করে দিয়ে গেলাম। বিষাক্ত সমাজের শিকার হয়ে এরা সমাজকে আরো বিষাক্ত করে তুলেছে। আর শক্তিমানও এদের একজন। শক্তিমান? হ্যাঁ, শক্তিমান। বলো কোথায় লুকে আছে শক্তিমান? আমি কি করে জানবো? আমি তো শক্তিমানকে কখনো চোখেই দেখিনি। চালাকি করার চেষ্টা করো না। আমি সেই মর্ম সংবাদ পেয়েছি শক্তিমান কিছুক্ষণ আগে এই বাড়িতে আশ্রয় নিয়েছে। আপনি ভুল সংবাদ পেয়েছেন। না, ভুল নয়। আমি জানি তোমাদের মতো নারীর কাছে শক্তিমান হল মর্তের ভগবান। শক্তিমানকে আমিও শ্রদ্ধা করি। তাহলে আইনের রক্ষক হয়ে আইন লঙ্ঘনকারী কিছু আমি ক্ষমা করতে পারি না। তাই বলছি শক্তিমানকে আমার হাতে তুলে দিয়ে আপনি আইনের সাহায্য করো। আমি সত্যি বলছি স্যার, শক্তিমান বলে কেউ এখানে নেই। আছে কি নেই ঘোষ চাষ করলে জানা যাবে। ওইদিকে আর এক পায়ে গেলে আমি কিন্তু চিৎকার করে লোকটিকে বলবো যে আপনি আমার ঘরে ঢুকে আমার শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন। তোমার যে মিথ্যে কলঙ্ক আমার পথ রোধ করতে পারবে না বোন। বোন? শক্তিমান যেখানে লুকিয়ে থাকো তাকে আমি খুঁজে বের করবোই। গেল সব গেল। আর ধর ধর ধর। এ কি স্যার, আপনি এই ঘরের ভিতরে কি করছিলেন? আরে সেটা যত নষ্টের গোড়া হলে তুমি। আমার এমন সুন্দর প্ল্যানটাকে তুমি দিলে তো ভেস্তে। প্লেন মানে? আরে শক্তিমান এখানে আসবে জানতে পেরে আমি তাকে ধরার জন্য 7 সকাল থেকে গোপনে এর ঘরে ঢুকে আর সারা ইঁদুরের উৎপাত সহ্য করেও খাটের তলায় লুকিয়েছিলাম। আর তুমি এসে সব দিলে কেচে। আমি? হ্যাঁ, তুমিও এখানে গট গট করে ঢুকলে। আর সেই হারামজাদা ফটাফট জানালা গলে পালিয়ে গেল। আমিও ধরেছিলাম তার কোষে একটা ঠ্যাং। কিন্তু হারামিটা আমাকে ল্যাগ মেরে গেল সব গেল। সে কি স্যার? তবু এখানে দাঁড়িয়ে আছে এখনো। আরে যাও গিয়ে শক্তিমানকে ধরো। শক্তিমান কোন দিকে পালিয়ে স্যার? এই পূর্ব দিকে। পূর্ব দিকে? আর নয়তো পশ্চিমে। ঠিক করে বলুন স্যার। আরে বাবা, দিক তো মোট 4টে নাকি? তো ওই 4টে দিক খুঁজে একটা লোককে ধরা যাবে না? যত সব অপদার্থ। যাও। যাচ্ছি স্যার।
আপনি আমার বাড়িতে ঢুকেছেন কেন? বলবো না। বলি আপনার কি লজ্জা বলে কিছুই নেই? লজ্জা? আমরা হলাম কি পুরুষ মানুষ, আমাদের আবার লজ্জা? এই লজ্জা তো তোমাদের, মানে তোমাদের যৌবনের অলংকার, আর সেই অলংকার পুরুষদের মাঝে বিলিয়ে দিলে তবেই তো তোমাদের নারী জনম সার্থক। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। যাব না। শক্তিমানের সঙ্গে তোমার ইয়ে আমি সব দেখে ফেলেছি, সব শুনে ফেলেছি, তাই তো শক্তিমানকে আমি নিজের হাতে গুলি করে মারব, তারপরে তোমায় নিয়ে আমি কি করবেন আমাকে নিয়ে? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, মুখে বলা যায় না। চোখের কথা, মনের কথা যদি জীবনে রয় না, কথা কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। কি রে হারা, তুই এখানে এভাবে কাঁদছিস কেন? আর চুপ কর কথা, হেড়ে গলায় আর তোকে নকল কান্না কানতে হবে না। নকল কান্না? আরে নয় তো কি, আসল কান্না হলে এর চোখে জল কোথায়? এই তো স্যার। ওরে বাবারে, এ তো তুই দেখছি কান্নাতে মেয়েদেরকে একেবারে হারিয়ে দিবি। তা কেন কাঁদছিলি বাপধন? হুজুর, আমি যদি গাছেরও খান আর তলারও কুড়ন, তাহলে আমরা কি খাবো হুজুর? তার মানে আমার সাথে এই ফুলবালির বিয়ে তাই নাকি? আর হানিমুন আর বাচ্চা পয়দা করা ছাড়া বাকি সব কিছু হয়ে গেছে হুজুর। ওরে হতভাগা, তাহলে আর বাকি কি আছে হুজুর, আছে। আরো বাকি আছে? ওই কবে বিয়ে করব, আর কোথায় ফুলো সজ্জা করব, আর কি করে বাচ্চা পয়দা করব, সেগুলোই ঠিক করা বাকি আছে হুজুর। এগুলো ঠিক করার আগে তুই ওর কাছে আগে ঠিক করে জেনে নে, তোর ভাবের ঘরে কেউ সিঁদ কাটছে না তুই অন্যের ভাবের ঘরে সিঁদ কাটতে ঢুকে পড়েছিস। এ কথার মানে? এ কথার মানে হলো, যার সাথে তুমি বিয়ার হনিমুনের স্বপ্ন দেখছো সেই শক্তিমানের বাগদত্তা। এ কি হলো স্যার? এ হারামজাদা বোধ হয় ওই শক্তিমানের নাম শুনে একেবারে অজ্ঞান হয়ে গেছে। আমায় কথা দাও শের ভাই, তুমি আর কখনো চাকু পিস্তল ধরবে না। আমিও তো তা চাই সেলিম, সচ্চা ইনসান বানতে, লেখিন ওই রহমান ওস্তাদ আমাকে ফের বুড়া ধান্দায় নামাতে চায়। ওই ওস্তাদই তোমার জিন্দেগিটাকে শেষ করে দিয়েছে শের ভাই। সেই ছোট্টবেলাতেই ওস্তাদ যদি তোমার হাতে চাকু পিস্তল তুলে না দিয়ে বই খাতা কলম তুলে দিত, তাহলে কি আজ তুমি গুন্ডা বানতে পারতে শের ভাই? হয়তো এই সভ্য সমাজের একজন সভ্য মানুষ হয়ে তুমি এই সভ্য সমাজের সেবা করতে। করবে সেলিম, इतना दिन से हमें যত পাপ করেছি ও পাপ মিটাने के लिए আমি সারে জিন্দগি মানুষের সেবা করবে, আমি সচ্চা ইনসান বানার কোশিশ করবে। কোশিশ নয় শের ভাই, তোমাকে ইনসান মানতেই হবে। সারা সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে কেউ কখনো গুন্ডা বদমাশ হয়ে জন্মায় না। এই পরিবেশ পরিস্থিতিই তাকে গুন্ডা বদমাশ বানায়। সেলিম, আবার মানুষের ভালোবাসায় একটা শয়তানও ইনসান হয়ে যায়। তুই ঠিক বলেছিস সেলিম, स्वप्न में शेर को शैतान से इंसान बनिए, हमें सबसे लिए प्यार मोहब्बत और ममता बिना कोई आदमी इंसान बनते पारे ना रे सलीम।
लेकिन ममता ছেলে আলী আমার আসলে মা বাপ কোন আছে ছেলে তুই বলতে পারিস ছেলে? আমি জানি না শের ভাই, হয়তো ওস্তাদ বলতে পারে। আমি বহুত বার ওস্তাদকে আমার মায়ের কথা পুছিয়েছি, लेकिन ওস্তাদ আমাকে এক ছোট কাহিনী শুনিয়ে বলেছে, শের বেটা তুই যখন ছোট ছিলি তোর মা তখন এক आदमी का साथ भेगे গেছে। শের ভাই इसीलिए हमारे माয়ের কথা याद আসে আমার বহুত গুस्सा হতো। তখন আমি শরাবের নেশায় বন্ধ হয়ে শের ভাই তুমি আমি बिल्कुल এক বদনসিবা ছিঁড়ে চলে আমার মা भी নেই और বাবা भी নেই। তো আমি তো আছি রে খোকা, তুই আমাকে বাবা বলে ডেকেছিস না, তাই এখন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। বাবা এই যে ছেলেটা, তুমি তুমি আমার একটা কাজ করে দেবে। কি কাজ পাগলা বাবা? আমার এই খোকাটা বড় একা গো, ইয়ার দায়িত্ব তোমরা নেবে। দায়িত্ব? হে গো ছেলে, যে করে ওর দুঃখী জীবনের কথা মনে পড়বে তোকে ওকে তোমরা সান্ত্বনা দেবে, ভালো ভালো কথা শোনাবে। বাবা বাবা পারবে না? নিশ্চয়ই পারবো পাগলা বাবা। লক্ষ্মী ছেলে, কিন্তু তোমাকে যে একটা মস্ত বড় কাজ করতে হবে বাবা। কি কাজ পাগলা বাবা? তোমার দিদির সাথে আমার খোকার বিয়ের ব্যবস্থা করতে হবে। বাবা পাগলা বাবা তুই আর অমত করিস রে খোকা, সম্ভ্রম বড় ভালো মেয়ে, তোকে সে ভীষণ ভালোবাসে। বাবা আর সেই মেয়েটা পাশে থাকলে রহমানত্ব তো দূরের কথা, জমও তোর কাছে টেসতে পারবে না। পাগলা বাবা আমি চাই, আমার আরো একটা বড় কাজ বাকি আছে। কি কাজ বাবা? আমার বড় খোকাকে খুঁজে বার করতে হবে। বড় খোকা? হ্যাঁ, 22 বছর আগে সেও যে আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাকে খুঁজে না পেলে আমার যে জীবনের প্রতিশোধ নেওয়া হবে না। বড় খোকা, বড় খোকা। বড় বাবা বলো, কোন আছে তোমার বড় খোকা? আমি জরুর उसकी तलाश করবে। তার আগে তুমি তোমার জিন্দেগিটাকে তালাশ করো শের ভাই। আমার দিদি যে তোমার পথ চেয়ে বসে আছে, তার আশা তুমি পূরণ করবে না শের ভাই? করবে সেলিম, করবে, জরুর করবে। আমি सपनों সাথে এক নয়া জিন্দেগি বানাতে চাই, सपनों को साथ এক নয়া স্বর্গ বানাতে চাই। তবে এসো শের ভাই, আগামী কোনো এক শুভ দিন দেখে আমি তোমাদের শাদীর ব্যবস্থা করি। এসো এসো শের ভাই। চুপ করো, তোমরা বিশ্বাস করো আমি পাগল নই গো, আমি পাগল নই, আমি পাগল নই। পাগল যদি না হবে তাহলে হট করতে ওই টিয়া পাখিটাকে তোমার ছোলা খাওয়াতে গিয়ে হাতে কামড়ে দিয়েছিল বলে তুমি তাকে ঘাড় মুটকে মেরে ফেললে কেন? কে বলেছে কথা? আমি তো নিজের চোখে দেখেছি। তুমি মিথ্যা কথা বলছো। না, মিথ্যা কথা আমি বলিনি। এই তো কিছুক্ষণ আগেই দেখলাম টিয়া পাখিটাকে খাঁচা থেকে বের করে তার ঘাড় মুটকে মেরে ছুটতে গিয়ে ওই ডাস্টবিনে ফেলে দিয়ে ছুটতে ঘরে পালিয়ে এলে। তুমি চুপ করো, তুমি চুপ করো। তুমি কেন আমার বাজে কথা বলছো? এইসব মিথ্যে নাটক করে কি বহন করতে চাইছো? আমি পাগল? পাগল করে দেবে এই পাগলি বউটা, দেখছি এবারে সকলকে একেবারে পাগল করে দেবে। কি হয়েছে না, তোমার কি হয়েছে? আর বলিস না, সেটা পার্টি অফিস থেকে ফিরে বাগানে গিয়ে দেখি বাগানের সব ফুলগুলো কে যেন ছেড়ে দিয়েছে। সে কি? মালিককে জিজ্ঞেস করতে মালি বলল এই বৌমাই নাকি ফুলগুলো ছেড়ে দিয়েছে। সর্বনাশ! আরে ছোটদার কত শখের বাগান, বেচারি কত কাজের মাঝে কত কষ্ট করে নিজের হাতে সে বাগান সাজায়। যখন সে এসে দেখবে যে তার শখের বাগানটা তছনছ হয়ে গেছে, তখন তার তার গায়ে আগুন জ্বলে উঠবে। কেন তোমরা মিথ্যে কথা বলছো ঠাকুরজি? ওসব আমি কিচ্ছু করিনি। তারা কে এইসব করছে? কে করছে এইসব অপকর্ম?
দেখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই, আমার মনে হয় তুমি তুমি কি পাখিটাকে মেরে ফেলেছো। হ্যাঁ, আর বাগানের ফুলগুলো তোমরা ছিঁড়েছো। কাঞ্চনের সাধের টিয়া পাখিটাও মরে গেল। তোমরা ওই বাগানের ফুলগুলোকে ছিঁড়ে ফেলে আমার নামে মিথ্যে করে বলছো। আমি ফুল ছিঁড়িনি, আমি একটাও ফুল ছিঁড়িনি। ফুল ছেড়া একটা ভয়ঙ্কর অপরাধ, আর যে ফুল ছিঁড়তে পারে তার কোনো অপরাধ করতে হাত কাঁপে না। তোমার বাগানের কোনো ফুলই আমি ছিঁড়িনি, অথচ এরা বলছে আমি নাকি সব ফুল ছিঁড়ে দিয়েছি। কে বলেছে এসব কথা? এই তো আমি দেখে এলাম বাগানের সব ফুলগুলো অক্ষত আছে। দাদা সোনা বললো আমি নাকি বাগানের ফুল সব ছিঁড়ে দিয়েছি। কি মুশকিল, আমি আবার এসব কথা কখন বললাম? আজ 2 দিন হলো আমি বাগানের দিকেই যাইনি, আর ফুলের খবর আমি কি করে জানবো রে ভাই? এই 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 সেটা, তুই তো এতক্ষণ ধরে আছিস, আমি এসব কথা বলেছি? কই, আমি তো কোনো কিছু শুনিনি তো। শোনোনি? তুমি যে বললে টিয়া পাখিটাকে নিয়ে ঘাড় মুটকে মেরে ফেলেছি, সেটাও কি তাহলে? কি আবল তাবল বকছো? এই মাত্র তো আমি টিয়া পাখিকে ছোলা খাইয়ে এলাম। ঠাকুরজি যে একটু আগে বললো আমি নাকি পাখিটাকে মেরে ফেলেছি। আরে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে না কি বলো তো? আরে এইসব ফালতু কথা তোমাকে আমি কেন বলতে যাব? তুমি বলনি? আরে বাবা, এসব কথা আমি তোমাকে বলবো কেন? কিসের জন্য? আরে বাবা, পাখি তো বেঁচে রয়েছে, আর আমি পাখিটাকে বলবো যে তুমি মেরে ফেলেছো? খবরদার, মিথ্যা একদম বলবে না ঠাকুরজি। শোনো ছোটদা, শোনো, তোর বউ শুধু আমাকেই মিথ্যে বলছে না, দাদা সোনাকেও মিথ্যে কথা বলছে। দাদা সোনা নামে মিথ্যে কথা হাজারটা বলছে। সেটা একটা পাগলি মেয়ের কথায় কেন তুই এত ইমোশনাল হয়ে পড়ছিস ভাই? পাগলি মেয়ে? পাগলি না হলে কেউ কি এমন আবল তাবল কথা বলতে পারে? আমি দায়িত্ব নিয়ে বলছি, বৌমা একটা বদ্ধ পাগল। খবরদার দাদা, আমার স্ত্রীর নামে একটা বাজে কথা বললে আমি বলছি ও পাগল নয়। আরে পাগল যদি না হবে তাহলে দাদা সোনাকে প্রণাম করতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? সেটা আর বৌমার অতীতের কথাগুলোই তুই ধর না রে ভাই। একবার বললো স্বরূপ সান্যাল নাকি ওকে রেপ করেছে, আবার কিছুদিন পরে বললো না স্বরূপ সান্যাল নয়, অন্য কেউ রেপ করেছে। কিন্তু কে যে ওকে রেপ করেছে সেটাই তো বলতে পারছে না। দাদা, তোর বউ সত্যি রেপ হয়েছিল নাকি সহানুভূতি কুড়ে পাওয়ার জন্য, তোর ঘাড়ে চাপার জন্য একটা মিথ্যে নাটক করছিল? কোনো মেয়ে মিথ্যে করে নিজের কলঙ্ক ছড়ায় না ঠাকুরজি। আর সেদিনের সব কথা শুনলে হয়তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটা বেরিয়ে পড়বে। আর সেই কেউটাকেই তো আমি ধরতে চাই। আজ তোমাকে বলতে হবে সেদিন কে তোমার উপর অত্যাচার করেছিল। তোমার গুণধর দাদা। সীতা, দাদা সোনা, দেখ তো বোন, পৃথিবীটা থরথর করে কাঁপছে না তো? বাতাসটা চিরদিনের মতো বন্ধ হয়ে যায়নি তো? সূর্যটা মাঝ আকাশেই দাদা সোনা, কেউ না জানলেও তোরা তোরা তো জানিস রে বোন যে আমি যোগী মানুষ, আজীবন ব্রহ্মচর্য পালন করে এসেছি বলে নারীদেরকে আমি মন্তর থেকে মা বোন বলে শ্রদ্ধা করি বলে বিয়েটাই করলাম না। আর সেই আমাকেই কিনা এই কথা দাদা সোনা, সেটা আমার রিভলভারটা নিয়ে আয় তো, সেটা আমি সুইসাইড। না না দাদা, তোমায় কিছু করতে হবে না, যা করার আমি করবো। কি করবি? কি করবি রে ছোটদা? এখনই মেয়েটাকে আমি পাগলা কারণে পাঠিয়ে দেবো। কারণ আমি জানি আমার দাদা লোভী নিষ্ঠুর হতে পারে, কিন্তু চরিত্রহীন নয়। তুই ওর জিনিসপত্র গুছিয়ে রাখ,
আমি গাড়ি আনতে চললাম। তুমি আমার কথা শোনো, তুমি যেও না, তুমি যেও না, তুমি জীবনে আমাকে বিশ্বাস করো। এইবার তৈরি হবে, এসো গো বৌদি। আমি তোমার সব জিনিসপত্র গুছিয়ে রাখছি, নিজের হাতে তোমাকে সাজিয়ে দেবো ওই পাগলা গারদে যাওয়ার জন্য। পাগলা গারদে যাবো না, আমি আমার দাদার কাছে যাবো। তোমার ওই পথটাও যে আমি বন্ধ করে দেব স্বর্ণালী, সেদিনের সেই ঘটনার কথা তোকে আমি কাউকে বলতে বারণ করেছিলাম, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। তাই তোর দাদাকে খুন করে আমি আপনার পায়ে পড়ছি, আমার দাদাকে কিছু করবেন না। পাই নয় সুন্দরী, তোমাকে আমি বুকে করে রাখবো, আবার কোনো একটা মিথ্যে নাটক করে তোমার পাগলা গারদে যাওয়া ক্যান্সেল করে তোমাকে এই বাড়িতে আমি সমাদরে রেখে দেব। তোমাকে শুধু কাঞ্চনের কাছে মিথ্যে করে বলতে হবে সেদিন আমি তোমাকে বলাৎকার করিনি। চমৎকার ভুজঙ্গনাথ, নিজের নোংরা স্বরূপটাকে চাপা দিতে দিনকে রাত শুধু তোমাকেই মানায়। রিপোর্টার, দাদা তুমি এসেছো দাদা, ওরা আমাকে পাগল সাজিয়ে পাগলা গারদে পাঠাতে চায় দাদা। ওই শয়তানটা সেদিন আমাকে আমার সম্মানহানি করেছে, আর খুন করার ভয় দেখিয়ে সেই দায় ওই স্বরূপের ঘাড়ে চাপিয়ে দিতে বাধ্য করেছে দাদা। এই কথা তুই আগে বলিস না কেন? তাহলে এই নর পশুটা সেই একটা পাপ চাপা দিতে আজ এতগুলো মহা পাপ করার সুযোগ পেত না। আমিও শাস্তি চাই দাদা, আমিও শাস্তি চাই। শুধু তুই নয় রে বোন, এই সমাজের প্রত্যেকটি মানুষ এই ভদ্রতার মুখোশ পরা অভদ্র মানুষটার শাস্তি চায়, আর ওকে সেই শাস্তি দিতে চল আমরা আদালতে যাই। রিপোর্টার, এমএলএ ভুজঙ্গনাথকে হারিয়ে এত সহজে তুমি চলে যাবে? তাই কখনো হয়? এই কে আছিস? রহমানকে এখানে পাঠিয়ে দে। রহমান? হ্যাঁ, তুমি তোমার এই প্রথমবার আত্মীয়ের বাড়িতে এলে আমাকে আপ্যায়নের সুযোগটুকু অন্তত দাও। এই রহমান, তুই চলে এসেছিস? এই দেখ না, রিপোর্টার বিপ্লব মুখার্জি এখন রিপোর্ট লেখা বন্ধ করে মুখ খুলতে শুরু করেছে রে। তুই কি করবি বলতো? তুই এক কাজ কর, ওর মুখটা বন্ধ করতে তুই ওর জিভটা কেটে খবরদার, এ কাজ তুই করিস না শয়তান। হাত দুটো তোর বন্ধ হয়ে যাবে, মহাপাপে বোবা হয়ে যাবে তোর ওই মুখ। এ কাজ তুই করিস না তাহলে। আমি মানুষের ফুল বুঝেছিলাম মনে, সেই অভিমান করে সকাল থেকে শুনলাম রে দাদা, ওরা তোর বাক শক্তি কেড়ে নিয়েছে। তুই আর কথা কোনোদিন বলতে পারবি না। ওগো, আমি যে সেদিন সেই দুর্ব্যবহারের জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইতে এসেছিলাম,
ছাড়িয়ে দিলে কেন বলো সৈতন বলো। তোমার স্বামী যে আমার বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, সেই জন্যই তোর জিভটাই আমি কেটে ওর মুখটা বন্ধ করে দিলাম। এইভাবে তুমি কটা মুখ বন্ধ করবে শয়তান? আমরা আদালতে যাব, আদালতে যে তোমার বিচার চাইব। মনে রেখো, তোমাদের এই কিন্তু এখনো আমার হেফাজতেই আছে, আর আমার বিরুদ্ধে মুখ খুললে তোমার এত বড় না মুখ মুখে সহ্য করে নিতে হবে। অপরাধ করো, অপরাধী সাজা পাবে না। এই কেমন সভ্য সমাজ! না না, এটা সভ্য সমাজ নয়, এটা একটা কসাইখানা। এখানে এইসব শয়তানরা মানুষের সুখ শান্তি সম্পর্ককে ভেঙে তছনছ করে দেয়, কিন্তু তার বিনিময়ে কোনো সাজা পায় না, কোনো সাজা। এই সমাজ এদের প্রশ্রয় দিল, এই দেশের আইন আদালত এদের সাক্ষী না দিল, ঈশ্বরের আদালতে এরা রেহাই পাবে না। বিধাতার সূক্ষ্ম বিচারে ঠিক একদিন সাজা পাবে বৌদি, ঠিক একদিন সাজা পাবে। সাজা দাদার জন্য মন খারাপ করছে সোনা? না 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 না, আর মন খারাপ করে না। এসো, তোমার মন খারাপের ট্রিটমেন্ট আমি করে দেব। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন বলছি। আপনি কি মারো? আমি আপনার নিজের বোন হতাম, তাহলে কি আপনি পারতেন আমার এত বড় সর্বনাশ করতে? সেটা আমার নিজের মায়ের পেটের বোনই নয়, ও আমার সৎ বোন, আর সৎ বোনকে তো আমি আমার বোন বলে মনে করি না। বাবা, চমৎকার দাদা শোনা, চমৎকার। কি অপূর্ব তোমার চরিত্র। সেটা তোমার এই ব্রহ্মচাত্রী ওই চরিত্রের মধ্যে একটা যে নারী লোভী ওই জানোয়ার লুকিয়ে রয়েছে, এটা আমি কল্পনাও করতে পারিনি দাদা। শুধু জানোয়ার নয় ঠাকুরজি, একটা মস্ত বড় শয়তান। ওর জন্য স্বরূপের জীবনটা নষ্ট হয়ে গেছে, ওর জন্য আমার দাদা বাবা হয়ে গেছে। ও তোমার ক্ষতি করতে পারে ঠাকুরজি। তুমি যদি বাঁচতে চাও এখান থেকে পালিয়ে যাও, এখান থেকে পালিয়ে যাও। চলে গেল। দরকার হবে না দাদা শোনা। কেন, আমি তো রয়েছি। তুই? হ্যাঁ, আমি তোমার মায়ের পেটে তো বোন নই, আমি তোমার সৎ বোন। আর সৎ বোন কোনো দরকার নেই। সেটা কথা শোন ভাই, তুই কথা শোন। আমি তোমার লালসার খিদে মেটাতেই আমার উপর তুমি ঝাঁপিয়ে পড়ো, আর এই সভ্য সমাজকে আমি দেখে বলবো, ওগো এই যুগের নগ্ন সমাজ, তোমরা দেখো সৎ ভাই আর সৎ বোনের মধ্যে একটাই মাত্র, সেটা খাদ্য আর খাদকের, খাদ্য আর সেটা তো চলে গেল, বারণ করা সত্ত্বেও সেটা চলে গেল। কিন্তু কি হয়েছে? তো বলে তুমি গাঁজাটা দেখে এসেছো নাকি? ছেলেরা মেয়েদেরকে রেপ করে জানি, তা তোমার মতো একটা দামড়া মার্কা ছেলেকে আবার কে রেপ করবে শুনি? হিজড়ে তোমরা? আমরা হিজড়া তো এখানে কি করতে এসেছো? তোমাদের নাচাতে গো, নাচাতে। আমরা নাচবো না। আই বুড়ো মাকড়া, এখন বিয়ে করেছি। পাইনি। তো
আয় চলো আমাকে বিয়ে কর চলো না 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 আমি না তোরা তবে আমি বিয়ে করে নেব চুপ কর মুখ পোড়া তুই সময় মতো বিয়ে করলে তো তোর বইয়ের কচি এই কোচিকে নাচাতে এসে বলতাম কি হলো গো কি হলো খোকা হলো না খুকি হলো আর কোচি যখন করাসনি তো তখন আজ আমার তোকেই নাচাবো আমার বাঁচান রেপ রেপ আমরা করি না গো রেপ করে ভদ্র লোকেরা এই চুপ কেন কেন এসেছো এখানে কেন আবার দেখছি না কচি নাচাতে এই বাড়িতে কোনো কোচি টোচি নেই যাও 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 নেই তো কি হয়েছে গা আমরা যখন এসেছি তখন তো একটু নাচা গানা করেই যাব বলি হলো ওই বানালা একটা গান গানালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই নাগর আমার কাঁচা পীর পাকে দিল না নাগর আমার কাঁচা পীর পাকে দিল না আর আমি তোমাদের সেই লাঞ্ছিতা ফুলওয়ালি ছিমলি কিন্তু কেন কেন তুমি বারবার আমার পেছনে এভাবে লাগছো শক্তিবাদ আমি তোমার কি করেছি আজ থেকে সেই 22 বছর আগেকার ঘটনা একজন আদর্শ পুলিশ অফিসারকে মেরে পাগল করে তার স্ত্রীকে তুমি কে 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 তুমি আমি সেই আদর্শবান পুলিশ অফিসার সত্যবর রায়ের বড় ছেলে আমায় আমায় তুমি নাও ভুজঙ্গ নাও তোমাকে আমি তিল তিল করে মারতে চেয়েছিলাম তোমাকে তিল তিল করে মারবো আর তার আগে তোমার সমস্ত সম্পত্তি আমি লুট করি বুলেট টাইগার তোমরা যে যেখানে আছো ভুজঙ্গ আগে সমস্ত সিন্ধু কারবারি ভেঙে টাকা পয়সা সোনা দানা যা আছে সব না 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 আর যতক্ষণ না আমাদের লোক কাইসে এখানে ফিরছে ততক্ষণ তোমরা আমাদের গানের তালে তালে একটু আমরা নাচবো না আমরা গান ধরছি না এই নাগর আমার কাঁচা পীর পাকে দিল না 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 নাগর আমার কাঁচা পীর কি হলো কি হলো খোকা হলো না কি হলো বাবা বলিয়েছে আগলে চাঁদনি রাতে তোর দিদি স্বপ্নবের সাথে আমার শাদি করা শুধু বাবা নয় শের ভাই, আমার শক্তিমান দাদাও বলেছে মহা ধুমধাম করে তোমাদের শাদি দেবে। শক্তিমান কি তুই চিনিস ছিলেন? কেন চিনব না? সে যে এলাকার দেবতা, তার জন্য এলাকার গরিব মানুষেরা দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে। আর এখন আর কেউ বিনা চিকিৎসায় এখানে মারা যায় না।
तो शक्तिमाনের সঙ্গে আমার মুলাকাত করিয়ে দিবি সেলিম। जो देवता को साथ एक दिन আমি দুশ্মনী করেছিলাম ও দেবতা को पाँव में আমি মাফি মাগিয়ে আনি। সে নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দিবে, সে যে তোমাকে নিজের ভাই বলে মনে করে। তুই সাচ বলছিস সেলিম, শক্তিমান আমাকে আপনার ভাই? হ্যাঁ শের ভাই, আর সেই জন্যই তো নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব বলেছে। আর সেই বিয়েতে সারা বস্তির সবাইকে পেট ভরে খাওয়াবো বলেছে। পেট পুরে মাল খাবো, পেট পুরে মাল। স্বরূপদা, তুমি এখানে মদ খাচ্ছ? মদ না খেলে আমাদের চলবে কি করে রে ভাই? আমরা যে সমাজের জঞ্জাল, আর জঞ্জালের বুকে যদি না দুর্গন্ধ থাকে তার ইজ্জতটাই যে মাটি হয়ে যাবে রে ভাই। আমি আপনাকে হাত ছোড় করে মিনতি করছি বাবু, ये दारू पीना बंद करिए दिन। আমাকে দেখেন, আমি ইতনা বড় শয়তান হয়েও ইনসান বানার কোশিশ করেছি, लेकिन আপনি তো ভদ্র লোক ছিলেন। আপনি কি পিছলে জিন্দেগিতে ওয়াপস যেতে পারেন না? কেমন করে ফিরবো রে ব্রাদার? এই পেছনে ফেরার পথটাই যে আজ আমার বন্ধ হয়ে গেছে। তাছাড়া তুমি যে একটা পরশ পাথর পুড়িয়ে পেয়েছো, সেই পরশ পাথরের ছোঁয়ায় লোহায় সোনা হয়ে গেছে। কিন্তু আমি যে একটা জড় বস্তু ভাই, পাথরের বুক থেকে কিন্তু জীবনে ঝর্ণা ধারা নেমে আসে। স্বরূপদা, তুমি মদ খাওয়া ছেড়ে দাও। কেমন করে ছাড়বো রে সেলিম? মদ না খেলে আমি যে আমার অতীতটাকে কিছুতেই ভুলতে পারি না রে। আমার আহত অতীতটা যে আজ ঘুম পাড়িয়ে না রাখলে আমার বিবেকের গালে থাপ্পড় মারা হয় রে সেলিম। আর বারে বারে আমায় হাতছানি দিয়ে বলবে, ফিরে আয় স্বরূপ, আবার তুই আগের জীবনে ফিরে আয়। স্বরূপদা, কিন্তু ফিরতে চাইলেও কেমন করে ফিরবো সেলিম? কার কাছে ফিরবো তুই বলতে পারিস সেলিম? এই অন্ধকার বিষাক্ত সমাজে আজ আমি একা, শুধু একা, স্বরূপদা, শুধু একা। স্বরূপ বাবু, দেখ সেলিম দেখ, जो प्यार मोहब्बत আমাকে ভিখারি से বাচ্চা বানালো, वही प्यार स्वरूप बाबू के বানালো ভিখারি। और तोरो प्यारी मौत के देखे आने से शेर खान। उस्ताद, सब मेरे प्यारे फंसे गए, तू हमारे साथ गद्दारी करिए, তোকে আমি छोड़बे ना से। जो हाथे তোকে আমি पाल पोस करे इतना बड़े करिए, वही हाथे তোকে हमें सेलिम, ये क्या हो रही सेलिम? तुरते जा हमारा मन না শের ভাই, তোমাকে বাঁচতে হবে, তোমাকে এর বদলা। সেলিম, পহলে তোকে আমি হাসপাতালে নিয়ে যাবে। না শের ভাই, তারা সময় হবে না। সেলিম, তুমি আমায় কথা দাও শের ভাই, তুমি আমার দিদিকে শাদি। সেলিম, সেলিম তুই কথা বল ভাই, তুই কথা বলছিস না কেন? तेरा सांस बंद हो गया কেন? তুমি কিন্তু আমাকে চড়িয়ে नहीं। एक बार आंख मिले देख, एक बार आंख मिले देख चले। हमारा उस्ताद, तो हमारा भाई को छीने लेते, दुनिया कई जिंदा को जिंदा रखते, मेरा भाई का खून नहीं हमें कसम करते, इस सलीम का खून से रंग तक আমি তোর খুন নিয়ে সাফ করবো। তো হুঁশিয়ার।
পরে ভাগতে পারিস বাচ্চা। तेरा पीछे तू बोलते भाग जा भाग जा। হাত থেকে পালিয়ে বাঁচলো ওই শক্তিমানের হাত থেকে তুমি পালিয়ে বাঁচতে পারবে না। আর আমার শক্তিমান এই নিষ্পাপ ছেলেটা কি ক্ষতি করেছিল জানো? কেন তুমি ওকে ওখানে ছুঁয়ে দিলে? জানো জানো আমি বহুত বড় ভুল করিয়েছি সাহেব, আমাকে মাফ করিয়ে দেন। না রহমান ওস্তাদ, ভুল নয়। জীবনে তুমি অনেক অপরাধ করেছো, অনেক মানুষের চোখে তুমি জল ঝরিয়েছো। তোমার সেই অভিশপ্ত জীবনের দৌড়টাকেই আমি এখানে ও আমার শিকার, ওকে আমার হাতে ছড়িয়ে দে। বেটা তো আমাকে মাফ করিয়ে দে। তোর ইয়াদ আছে বেটা, আমি তোকে ছোট उम्र से इतना बड़ा करिएছি। बहुत याद আছে ওস্তাদ, और ये भी याद আছে তুমি আমাকে আলোর জিন্দেগি থেকে চুরাই নিয়েছে, এই অন্ধকার জগতে শয়তান বানিয়েছো। शेर बेटा मेरा आलोर जिंदगी वापस तो शैतान और वापस तो मेरे भाई। তুই মানুষ খুন করলি? ओ ठीक करिए साहब, वो सिर्फ अपना जिंदगी ना अपना भी जिंदगी बदला लिए ले लो। আমার জিন্দেগির বদলা? আমাকে আমাকে আপনি পেয়ে জানতে পারছেন না স্যার, কিন্তু আমি আপনাকে পেয়ে নিয়েছি। কে 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 তুমি? আমি রহমান ওস্তাদ। রহমান ওস্তাদ 22 साल पहले ভুজঙ্গনগর সাথ আপনি भी আপনার বাসায় অ্যাটাক করিয়েছিল, আপনার বিবিকে খুন করিয়ে আপনার জিন্দেগি हमें बर्बाद करिए दिया। রহমান ওস্তাদ और अपना छोटा लड़का को हमें चोरी করে নিয়ে এসেছিল। কোথায় কোথায় সে আমার ছোট্ট খোকা? আপনারই সামনে রহমান ওস্তাদ এই शेर खाने अपना छोटा लड़का था। ওস্তাদ तू मेरा बेटा नाच से तू ये ईमानदार पुलिस इंस्पेक्टर सत्यमय रायर अपना बेटा अपना बेटा। क्या क्या बोला उस्ताद? हमें তুই আমার ছোট্ট খোকা, তাই তো বলি সেই প্রথম দেখার পর থেকে তোকে আমার তো আপন মনে হতো। बाबा बाबा শুধু ছোট খোকাকেই তোমার আপন বলে মনে হয়েছে, আমাকে কখনো তোমার আপন বলে মনে হয়নি বাবা। কে কে তুমি? আমি তো তোমারই বড় খোকা বাবা। তুমি তুমি আমার বড় খোকা? হ্যাঁ বাবা, 22 বছর আগে সেই অভিশপ্ত দিনটির কথা আমি হোস্টেলে বসেই শুনেছিলাম। তাই তো প্রতিশোধের পথ খুঁজতে আমি সেই হোস্টেল থেকে পালিয়ে এসেছিলাম। তারপর অনেক পথ পেরিয়ে শত্রুর মোকাবেলায় শক্তি সঞ্চয় করে আজ শক্তিমান হয়ে সেই প্রতিশোধের বদলা আমি নেব। বড় খোকা আমার বুকে আয় বাবা, আমি একটিবার তোকে मात्र तुम्हें हमार बुरा भाई আছে। হ্যাঁ রে ভাই, আমি তোর আপন দাদা। दादा আজ আমি ভীষণ খুশি। দেরিতে হলো, আমি আমার দুই খোকাকে ফিরে পেয়েছি। আয় বাবা তোরা আমার বুকে আয়। বাবা শক্তিমান কি হয়েছে? ছিমলি দিদিকে তুলে নিয়ে গেছে। তোমার বাপের 16 কোলা পূর্ণ হয়ে যাও, আর তো রেহাই নেই। শয়তানটা আমাদের মাকে খুন করিয়েছে।
আমাদের জীবনের মূল্যবান 22টা বছর ও বরবাদ করে দিয়েছে। ওর জন্য আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। তাই ওই শয়তানটাকে আমরা কুপিয়ে কুপিয়ে না, আইন তোরা নিজের হাতে তুলে নিস না, ওকে তোরা আইনের হাতে তুলে দে। এদেশের আইনটা এখন বড় লোকদের টাকার গোলাম বাবা। টাকার জোরে আইনের ফাঁক দিকে এই শয়তানটা ঠিক বেরিয়ে যাবে, কিন্তু না, ওকে আর আমি বাঁচিয়ে রাখবো না। শয়তান ভুজঙ্গ না, তোমার মহাকাল হয়ে আমরা আসছি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে করবে লোপাট রক্ত জমা শেখল পূজার ভাষণে দেবী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে করবে লোপাট রক্ত জমা শেখল পূজার ভাষণে দেবী। আমায় ছেড়ে দে শয়তান, ছেড়ে দে বলছি। না রে শয়তানি, তুই তো শক্তিমানের আসল শক্তি, তাই না? তাই তোকে শেষ করেই আমি শক্তিমানকে শক্তিহীন করে দেব। না, তুই পারবি না রে শয়তান। তার আগে শক্তিমান তোকে একেবারে কেটে টুকরো টুকরো করে দেবে। শক্তিমান তো দূরের কথা, আমার এই গোপন আস্তানার খবর একটা কাকপক্ষীও টের পাবে না। ভুজঙ্গ না, হ্যাঁ, আমি ভুজঙ্গ। তবে আমি কখনোকে উটের মতো ছোবল মারি না, অজগরের মতো আস্ত গিলে খাই। আর আজ আমি তোকেই গিলে খাবো। সেদিন তুই আমাকে খুব নাচিয়েছিলি, তাই না? নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিলে না। পাকাবো তোর কাঁচা পিরিত আমি আজ পাকাবো, নাচাবো তোকে আমি উলঙ্গ করে নাচাবো। আপাতত এই ঘরে তুই বন্দি হয়ে থাক, আর আমি তোকে নাচাবার জন্য ভালো মতো তৈরি হয়ে আসি। যেমন করে হোক আমাকে এখান থেকে পালিয়ে যেতেই হবে, কিন্তু পালাবো কিভাবে? কেউ কি নেই যে কিনা আমার এই অসহায়ের অবস্থার কথা ওই শক্তিমানের কাছে পৌঁছে দিতে পারে? কেউ কি? না পারলেও আমি তোমার ত্রাতা হয়ে এসেছি দিদি। কে তুমি? আমি আমি ওই শয়তান ভুজঙ্গর সৎ বোন। সৎ বোন। তাই তাই ওই অমানুষটার সাথে থেকে আমি অনেক পাপ করে ফেলেছি, তাই সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। প্রায়শ্চিত্ত? হ্যাঁ দিদি, হ্যাঁ। তুমি এই কালো কাপড়টা গায়ে ঠেকে তুমি এখান থেকে পালিয়ে যাও দিদি। কিন্তু কিন্তু ওই শয়তানটা যদি তোমার কোনো ক্ষতি করে দেয়? কতটুকু আর ক্ষতি করবে দিদি? হয়তো আমাকে মেরে ফেলবে। বোন, আমার যে আর কেউ নেই দিদি, কিন্তু তোমার বেঁচে থাকতে হবে। তোমার জন্য শক্তিমান বসে রয়েছে, তাই বলছি এই নাও, এই কাপড়টা গায়ে ঠেকে তুমি এখান থেকে শিগগির পালিয়ে যাও। বেশ, তবে তাই হোক বোন, তাই হোক। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি তিনি যেন তোমাকে রক্ষা করে। বিদায় বোন, বিদায়, বিদায়। যাও যাও। তোমাকে যে ফিরে যেতেই হবে। শক্তিমান যে তোমার পথ চেয়ে বসে রয়েছে, কিন্তু আমার তো কেউ নেই দিদি। আজ আমি একা, শুধু একা, শুধু একা। গুনগুনিয়ে ঘরেতে ভ্রমণ এলো গুনগুনিয়ে। একা কেন, একা কেন সুন্দরী? আমি তো আছি, আজ সারা রাত তোমার পাশে পাশেই থাকবো। কি হলো ডার্লিং, এমন কলা বউ সেজে দাঁড়িয়ে আছো কেন? এসো, আমি আমার পৌরুষ দিয়ে তোমার সমস্যা। সীতা, তুই বোন আমার, তুই এই হাত দিয়ে আমার ফোঁটা দিয়ে বলতিস না রে বোন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা,
আর আমি দিলাম আমার ভাইকে ফোঁটা, সেই হাত দিয়ে তুই আমাকে খুন করছিস রে বোন? হ্যাঁ, নাককে খুন করা এত সোজা নয় রে, কালটা তো কলি। তাই ছন্দটাও আমি পাল্টে বলি, বোনের কপালে দিলাম ফোঁটা, বিধাতার দুয়ারে পড়লো কাটা। এই দেয় যমুনাকে ফোঁটা, আর আমি দিলাম আমার বোন। ঠিকই হয়েছে ছোটদা, ঠিকই হয়েছে। এই শয়তানটার পাপের ভাগিদার হয়ে উপযুক্ত সাজা যদি পেয়েছিলে ছোটদা, কিন্তু জানোয়ারটা কিন্তু ছাড়বি না ছোটদা, কারণ ও মানুষের শত্রু, ও দেশের শত্রু, ও সভ্য সমাজের শত্রু, তোর শত্রু। তুই ওকে ক্ষমা করিস না ছোটদা, তুই ওকে। আমাকে তুই ক্ষমা করে দে ভাই, আমি দাদা হয়ে তোর দাদা বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। এই আইনের উর্দুটা গায়ে না থাকলে এখন তো আমি গুলি করে মারবো। দাদা চুপ! কে দাদা? আমি কারো দাদা নই, আমি ভুজঙ্গ মানে তবে আমি গোখরোকে উটের মতো ছোবল মারি না, অজগরের মতো আস্ত গিলে খাই, আর আজ আমি তোকেই গিলে খাবো। কে শক্তিমান? আমি তোকে তিল তিল করে মারতে চেয়েছিলাম, কিন্তু তুই শীঘ্রই এক মৃত্যুকে কাছে টেনে নিবি তা আমি ভাবতে পারি। আইন নয় নিজের হাতে তুলে নেবেন না স্যার, ওকে আমি আইনের হাতে তুলে দিন। কিসের আইন কাঞ্চন? যে আইন একজন প্রতিপতা স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না, যে আইনের আদর্শ রক্ষা করতে গিয়ে আদর্শবান পুলিশ অফিসারকে পথে পথে বিক্রি করে বেড়াতে হয়, সেই আইনের উপর কোনো ভরসা আমার নেই। আর তা যদি থাকতো তার অনেক আগেই ক্রিমিনালটার কোমরে দড়ি পরিয়ে আমি ওকে টানতে টানতে নিয়ে গিয়ে লকআপে ভরে দিতাম। লকআপে ভরে দিতে? কে তুমি? সত্যি করে বলো তুমি কে? দেখবে দেখবে আমি কে, তবে দেখো। আপনি শক্তিমানের আড়ালে ইন্সপেক্টর বিবেক রয়? আমি ইন্সপেক্টর বিবেক রায়, সত্যবান রায়ের বড় ছেলে। এতদিন হিজড়ে পুলিশ অফিসার হয়ে তোমার সাথে থেকে তোমার সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো আমি জেনে নিতাম, তারপর শক্তিমান হয়ে তোমার সমস্ত তোমার উপর আমি আঘাত আনতাম, আর আজ আমি তোমার উপর শেষ আঘাত আনবো। না 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 না, শক্তিমান না, আমি পালাবো, আমি 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 এই পথ দিয়ে পালাবো। না 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 না, তবে আমি এই পথ দিয়ে। প্লিজ স্যার, ওকে আইনের হাতে তুলে দিন। না কাঞ্চন, এদেশের আইন এখন বড়লোকদের টাকা, বড়লোকদের শাস্তি দেওয়ার বদলে তাদের সুরক্ষাতে বেশি ব্যস্ত হয়ে পড়ে। আর একে আইনের হাতে তুলে দিলে এই আইনের ফাঁক দিয়ে ঠিক বেরিয়ে যাবে, কিন্তু না, আমি তা হতে দেব না। আমার মায়ের খুনি সভ্য সমাজের এই বিষাক্ত নাককে আমি নিজের হাতেই শেষ করে দিলাম। আমি ভুজঙ্গ মানে তবে আমি গোখরোকে উটের মতো ছোবল মারি না, অজগরের বাচ্চা গেলে গেলে। দাদা শক্তিমান শক্তিমান শক্তিমান, তোমার হাতে হ্যান্ডকাপ
কেন শক্তিমান? আমি যে নিজের হাতে আইন তুলে নিয়ে এসেছি ছিমলি, তাই তো আমি আইনের সাজা দিতে যাচ্ছি। তাহলে আমার কি হবে শক্তিমান? আমি যে তোমার প্রতীক্ষায় পহর গুলে রয়েছি, তাহলে কি সেই প্রতীক্ষার অবসান হবে না শক্তিমান? জানি না ছিমলি, আইন যদি আমাকে কারাবাসের সাজা দেয় তাহলে হয়তো আমি তোমার কাছে ফিরে আসবো, আর যদি ফাঁসির সাজা দেয় তাহলে মৃত্যুর ওপারে আমি তোমার জন্য অপেক্ষা করব। না না না, ওগো বাবু মশাইরা, দানবকে শাস্তি দিয়ে দেবতা কেন সাজা পাবে? এ তোমাদের কেমন বিচার? এই সমাজ যদি পাপীর বিনাশকারীকে শাস্তি দেয়, তা